শাস্তির মুখে শ্রেয়াস আইয়ার। আইপিএলের আগে বিপদ কি কেকেআরের? অবাধ্য নেতাকে নিয়ে চিন্তায় কলকাতা। প্রথমে চোট, তারপর টেস্ট দল থেকে বাদ পড়া, সুস্থ হলেও রঞ্জি ট্রফিতে না খেলা, একের পর এক ঘটনায় জর্জরিত শ্রেয়াস আইয়ার। মুম্বাইয়ের ক্রিকেটারকে নিয়ে চিন্তায় কলকাতাও। কিন্তু তিনি যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক, আইপিএলের সূচিও ঘোষণা করা হয়ে গিয়েছে। এমন অবস্থায় শ্রেয়াস যদি খেলতে না পারেন তাহলে কেকেআর বড় ধাক্কা খাবে যে। 22 মার্চ থেকে শুরু হবে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এই প্রতিযোগিতায় শ্রেয়াস খেলতে পারবেন তো? শোনা যাচ্ছে তাকে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে। এর নেপথ্যে অবশ্যই রঞ্জি না খেলা। শ্রেয়াসকে প্রথম 2 টেস্টের পর থেকেই বাদ দেওয়া হয়। ভারতের কোচ রাহুল দ্রাবিড় আগেই স্পষ্ট করে দিয়েছেন যে একবার বাদ পড়লে ঘরোয়া ক্রিকেট খেলে কোনো ক্রিকেটারকে আবার জাতীয় দলে জায়গা করতে হবে। সেই কারণেই মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলার কথা ছিল শ্রেয়াসের, কিন্তু তিনি নাম তুলে নিলেন। রঞ্জির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের খেলা বড়োদার সঙ্গে। শুক্রবার থেকে সেই খেলা শুরু হয়ে গিয়েছে। শ্রেয়াস নাকি মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন যে তার পিঠে ব্যথা রয়েছে, সেই কারণেই তিনি খেলবেন না। শ্রেয়াসের এই কথার উল্টো কথা শোনা যাচ্ছে জাতীয় ক্রিকেট একাডেমির স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের প্রধান নিতিন প্যাটেলের কথায়। তিনি জানিয়েছেন শ্রেয়াস সম্পূর্ণ সুস্থ, নতুন করে কোনো চোটও লাগেনি তার। ভারতীয় দল থেকে শ্রেয়াস বাদ পড়ার সময় প্রথমে শোনা গিয়েছিল তার চোট রয়েছে, কিন্তু পরে জানা গেল চোট নয়, ব্যাটে রান নেই বলেই বাদ দেওয়া হয়েছে তাকে। লাল বলে ক্রিকেট থেকে বাদ পড়েও রঞ্জি খেলার আগ্রহ দেখাননি শ্রেয়াস, যা ভালোভাবে নেয়নি ক্রিকেট বোর্ড। প্রশ্ন উঠেছে লাল বলে ক্রিকেটের প্রতি শ্রেয়াসের দায়বদ্ধতা নিয়েও। সামনেই আইপিএল, সেই কারণে কি লাল বলের প্রতিযোগিতা না খেলে বিশ্রাম নিচ্ছেন তিনি? তরতাজা হয়ে নামবেন কেকেআরের হয়ে। আইপিএলের আগে কোনো রকম চোট পেতে চাইছেন না হয়তো শ্রেয়াস, সেই কারণেই আপাতত ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখছেন। কিন্তু আইপিএলকে গুরুত্ব দিয়ে লাল বলে ক্রিকেট না খেলাকে বোর্ড ভালো চোখে দেখছে না। কিছুদিন আগেও জয় শাহ এই প্রবণতা নিয়ে উদ্বেগ দেখিয়েছিলেন। ভারতীয় বোর্ড সচিব স্পষ্ট করে দিয়েছিলেন যে ঘরোয়া ক্রিকেট না খেললে ভারতীয় দলে তো নয়ই, আইপিএলেও সুযোগ দেওয়া হবে না ক্রিকেটারদের। ঘরোয়া ক্রিকেট না খেলে আইপিএলের দিকে যে ঝোঁক ক্রিকেটারদের মধ্যে দেখা যাচ্ছে সেটা কাটানোর জন্যই বোর্ডের তরফে এমন কথা বলা হয়েছিল। আগামী দিনে বোর্ড এমন নিয়মও করতে পারে, ঘরোয়া খেললে তবেই আইপিএলে খেলার সুযোগ পাওয়া যাবে। তেমন হলে কিন্তু বিপদে পড়বেন শ্রেয়াসের মতো ক্রিকেটাররা। শ্রেয়াসকে ভুগতে হচ্ছে চোটের কারণেও। গত বছর আইপিএল খেলতে পারেনি চোটের জন্য। 2022 সালে বাংলাদেশে গিয়ে রান করেন শ্রেয়াস। মনে করা হচ্ছিল টেস্টে মিডল অর্ডারে জায়গা পাকা করে ফেলবেন তিনি, কিন্তু সেই সিরিজের পরেই চোট পেয়ে যান শ্রেয়াস। তার পিঠে ব্যথা শুরু হয়। সেই চোট সারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে দলে ফেরেন শ্রেয়াস। যদিও 2023 সালে ঘরের মাঠে সেই সিরিজে 3টি ম্যাচ খেলার পর আবার পিঠে ব্যথা শুরু হয়, অস্ত্রোপচার করাতে হয়। সেই কারণে আইপিএল খেলতে পারেননি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। শেষ পর্যন্ত শ্রেয়াস দলে ফেরেন এশিয়া কাপে, সেখানে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেন। তারপর আবার চোটের কারণে দলের বাইরে চলে যান। বিশ্বকাপের আগেও যদিও শ্রেয়াস সুস্থ হয়ে ওঠেন, ভারতের হয়ে একদিনের বিশ্বকাপে সব ম্যাচেও খেলেন, কিছু ম্যাচে রানও করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দলে রাখা হয় তাকে। প্রথম 2 ম্যাচও খেললেন, কিন্তু রান পাননি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে রান পাননি তিনি, ফলে দল থেকে বাদ পড়তে হয়েছে তাকে। কিন্তু ঘরোয়া ক্রিকেট না খেললে আগামী দিনে টেস্ট দলে ফিরতে পারবেন তো? আইপিএলে কেকেআরের সমর্থকেরা যদিও চাইবেন শ্রেয়াসকে পুরো প্রতিযোগিতায় পেতে, না হলে গতবারের মতো মিডল অর্ডার নিয়ে সমস্যা হবে নেতৃত্ব নিয়েও। আপনার কি মনে হয় শ্রেয়াস আইয়ার কি আবার ভারতীয় দলে ব্যাক করতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।